আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবার ওয়াজ করতে গেছে সুন্দরবনে বাবা, যেখানে বাঘের দেশ বাবা, যেখানে ডেলি ডেলি বাঘ আসে বাবা। জানেন না বসিরহাটে গেলে আপনি দেখতে পাবেন একটা বাঘের কবর। শোনা কথা না বাবা, আগামীকাল চলে যান বাসে করে বসিরহাটের দরবারে চলে যান, বাঘের কবর দেখতে পাবেন বাবা। না 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 বাজে কথা বলছি না বাবা। এই মানুষ এমন এমন জীবন তৈরি করেছে, এমন জীবন গড়েছে। আমি যে কোরআন পাকের আয়াতটা পড়েছি বাবা, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করেছে, এই বাঘ এই মানুষের আল্লাহ গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহকে যারা ভালোবেসেছে, ভয় করেছে, বাঘ পর্যন্ত গোলাম। জোরে বলো। যাও বসিরহাটে বাঘের কবর আছে না নেই? আরে কথা বলেন না কেন? আমি কি গল্প কথা বলছি? বসিরহাটে বাঘের কবর। জি, এত বড় আল্লাহর ওলি, উনি বাঘকে রাজি করে বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। জোরে বলুন। তাহলে তিনি কি মানুষ আর আমরা কি মানুষ? হ্যাঁ, উনি জঙ্গলের বাঘ, হ্যাঁ, আয়ত্তে নে বাঘের পিঠে চড়ে ঘুরেছে, আর আমরা বাড়ির বাঘিনী। কেটা বুঝতে পারছো? বউ ওরে রাজি করতে পারতেন না বাবা। বুঝি কি জিনিস আল্লাহ জানে। ডাইনে চলে মাছ যাচ্ছে। জি, তো আগের মা চাচিরা ছিল আলাদা বাবা। হ্যাঁ, রাস্তায় চলতো, মুখ দেখা যেত না বাবা, জীবনে বাসে উঠতো না। হ্যাঁ, গরুর গাড়িতে যেত আমার মা চাচিরা। এখন ওটা চলে গেছে বাবা। এখন বউদের বলে দিন গরুর গাড়ি করে দেবো। হ্যাঁ, তোমার বলবে তুই জেগে যা, আমি যাবো কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জি, মোটর সাইকেলে যাচ্ছে, তাতেও অ্যাকশন। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আল্লাহর ওলি বসিরহাটের পীর যখন গেলেন, বিরাট গ্রাম বাবা, হুজুর আমার দিনের বেলা জলসা করলেন। ওই জলসার মাঝখানে হুজুর দোয়া করে দিলেন, ও সুন্দরবনের বাঘেরা, আমি রুহুল আমিন বলছি, খবরদার এই গ্রামে যেন তোরা আসবি না। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কে বলছে? আমার দাদা পীরের গোলাম, দাদা পীরের মুরিদ আল্লামা রুহুল আমিন বলছে, বাঘেরা তোরা গ্রামে যেন আসবি না, এরা ভয় করে, চিন্তা করে। আমি রুহুল আমিন বলে দিয়ে যাচ্ছি, তোরা জঙ্গলের বাঘ জঙ্গলে থাকবি। এই বলে দোয়া করে দিলেন, শেষ করে দিলেন। দেওয়ার পরে বলছে, বাবা গ্রামবাসীরা আর দেরি করবা না, জলসা যখন হয়ে গেছে, আমি রুহুল আমিন বসিরহাটে যেতে চাই। গ্রামবাসী বলছে, না 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 না, এই আপনার এই অবস্থায় কোনো মাঝি রিস্ক নেবে না, আপনাকে তুলে দেবে না, আপনাকে নিয়ে যাবে না। কারণ এটা হচ্ছে বাঘের দেশ। একবার যদি লাফ মেরে নৌকোয় পড়ে, আপনার বসিরহাটে ফিরবে না। আমার বসিরহাটে ফির বলেছিল, ওরে গ্রামবাসী রে, আমি রুহুল আমিন বলছি শুনেলে, আমি নৌকায় বসে থাকবো, বাঘের ক্ষমতা নাই, আল্লাহ আমার রুহুল আমিনের কাছে আসবে। কত বড় সাধক, এই কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব। এমনি বরের গাড়ি ওখানে যাচ্ছে। আমার তোমার কবরে তো আসে না, এই ওখানে যাচ্ছে কেন? বাঘে বরের গাড়ি। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমি নিজে চোখে দেখেছি। আমি যদি বাজে কথা বলে আল্লাহ জবান বন্ধ করে দেবে। হিন্দুরা পর্যন্ত সাইকেল থেকে নেবে, আমার বসিরহাট পীরে নমস্কার দিচ্ছে। তাহলে কত ভালোবেসেছে তারা। জি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছে, আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি ভয় করে দুনিয়া থেকে চলে গেছে বাবা, আজকের সব তার জন্য পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এখন বসিরহাটের পীর বলছে, বাবা তাহলে আমার রাতের বেলা তোমাদেরকে থাকতে হবে। গ্রামবাসী বলছে, হুজুর না থাকলে হয়, আপনি এসছেন, একটু পায়ের ধুলি না দিলি হয়। জি, আল্লাহু আকবার। এই আমার যেমন মাঝে মাঝে তখন এত বাসটা ধ্যান ছিল না বাবা, তবু বাসে যেতুম জলসা করতে, নদিয়া জেলা। রাতের বেলা জলসা করেছি, রাতের বেলা তো আসার উপায় নেই, এখন নাই গাড়ি আছে, বাড়ি যাই। জি, এইবার আমি বসে আছি, সকালবেলা উঠেছি, হ্যাঁ, ফজরের নামাজ কালাম পড়ে বসে আছি, মাল মাত্তা লোব। এইবার বাড়িওয়ালা জানলার থেকে আমি ডাকতে যে, করছি আয়, একে চয় মাল দে, বাড়ি যাব। আমার বলতেছে, আমার বাপের কবরটা জিয়ারত করে দাও। তুই তোর বাপ যখন মাটি হয়ে এল, আমি তো ছিলুম না, তুই বেরো, তুই দেখা কোন কবর। আমি আর কোন কবরে কাঁদবানি, তুই তো টাকা দিবি না। হয়তো তোর বাপের কচ্ছেন বোন অন্য কবরে কাঁদবো, তুই তো টাকা দিবি না। আমার তোর বাপের কবরটা দেখা, সেখানে গিয়ে একটু কাঁদিয়ে গে। আমার বলতেছে, সোজা যাও, সেই লাস্টের কবর।
দেখেছো, নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না। এই নিজের ছেলে কবরের কাছে যাচ্ছে না, এর নাম ছেলে বাবা। কি ছেলে তৈরি করেছি, আর এই ছেলের জন্য কত চুমো গালে দেশো বাপ। হ্যাঁ, বাগজোলাতে বাড়িয়েছে লেডিকেনি চমচমলে, ছেলে ঘুমিয়ে রয়েছে, সেই ছেলে ডেকে গালের ভেতর দিচ্ছে। বাবা খা, বাবা তোমার না, মনে করে আমার বোধহয় দিচ্ছে। জি, ছেলের দিচ্ছে গালে, ছেলে খা, হ্যাঁ ছেলে খা। আর এখন সেই ছেলে বাপ বলছে আমার একটু দে, আমার একটু দে, সেই ছেলে দিচ্ছে। হ্যাঁ, কখন দেয় বলো দিন? এই গালের পাশ দিয়ে যখন নাল বেরোচ্ছে বাপের, তখন রসগোল্লা এনে বউ আর উনি ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছে। বাপ বলতে এখানতে দিস নি, নিচু দিদি ওখান দিয়ে খাই। যখন সময় ছিল তখন দেয়নি, তখন দেয়নি, তখন তাকুত ছিল, ক্ষমতা ছিল বাবা। এই সোনার চাঁদ ছেলেরা হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে আমি কোকা ভাই। ওই মা বাপের যদি একবার যদি চোখের পানি ফেলাও, একবার যদি ওদের মনে দুঃখ দাও, লিখে রেখে দাও, পৃথিবীর কোন পীর ওলি দোয়া করে তোমার জান্নাত দিতে পারবে না। একমাত্র মা বাপ হচ্ছে জান্নাত। একটু জোরে বলো দিন, সব মরার মতো কেন? আর আমি কেমন বক্তা আপনারা জানেন তো বাবা, আমি নিজের কথা বলি নে বাবা, আমি নিজের কথা বলি নে বাবা। আমি যেখানে যাই আল্লাহ, এই গত কদিন আগে ছিলাম কীর্তিপুর, আপনি অনেক বোধহয় ছিলেন, বোধহয় জানেন বোধহয়। আমার সবাই একটু গরম হয় বাবা, অনেকে আমার বিরুদ্ধে একটু বলে যে খোকা ভাই এটা আবল তাবল বলে, হ্যান ত্যান বলে। কিন্তু আজকে যে কথাগুলো বলছি বলুন তো, আল্লাহর কোরআনের দুটো আয়াত বেছে নিয়েছি, তাই তো না ভাই? এবার আনুষঙ্গিক কিছু হয়। জি, আপনি শরবত করেছেন, ওতে একটু লেবু দিলে কি দেন না বাবা? ও বলিস একটু লেবু দিও, আবার ওতে লাল রং দিচ্ছে, ফেটে দিচ্ছে। জি জি, এই জন্য আল্লাহর কোরআন এত বড় নিয়ামতি কালাম, এই জন্য চতুর্দিকে একটুখানি ঠিক করে আপনাদের কাছে মগজে দিতে হয়, দিলে আপনাদের মনটা চাঙ্গা হয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা থেকে গেলেন ওই সুন্দরবনের গ্রামে। না 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 না, ছোট্ট ছোট্ট চুপড়ি বাড়ি বাবা, ছোট্ট ছোট্ট ঘর বাবা, ছোট্ট ছোট্ট চুপড়ি ঘর, ছোট্ট ছোট্ট ঘর বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিনকে জায়গা করেছে বারান্দায়, যেখানে ফাঁকা, কোনো গ্রিল নেই বাবা, কোনো বেড়া নেই বাবা। আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, আল্লামা রুহুল আমিন বাবা বারান্দায়, কোনো গ্রিল নেই, কোনো বেড়া নেই। হুজুর আমার ওইখানে থাকবে, আর বাড়িওয়ালা বিবি বাল বাচ্চা নিয়ে ওরা ঘরের মধ্যে চলে যাচ্ছে, হুড়কো দিচ্ছে, ঘরের মধ্যে থাকবে বাবা। বসিরহাটের পীর বলছে বাড়িওয়ালা, তোরা আমার দাওয়াত দিয়েছিলে, আমি বসিরহাট থেকে কষ্ট করে এসেছি বাবা তোমাদের দ্বারে, দিনের বেলা জলসা করে দিয়েছি বাবা, আমি বাঘের মানা করে দিয়েছি। ও বাড়িওয়ালা, আমার বারান্দায় রেখে তোরা ঘরে যাচ্ছ কেন? বলে হুজুর যতই দোয়া করো বাঘের দেখো, বাঘ যদি চোখি দেখে কিচ্ছু মানবে না, রুহুল আমিন টামিন মানবে না, উড় গেলে হবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বলছে বাবা, তাহলে আমার তো কোনো চিন্তা নেই, ভয় নেই বাবা, আমি বারান্দা থেকে গেলাম বাবা, তোর ঘরে ভেতর যাও। এবার ঘরে ভেতর হুড়কো দিয়ে, হুড়কো বলতো হুড়কো বাবা, দুই দিকেই আপা বলে মাটি, দুই দিকে সাদা হুড়কো দেয়। এখন তা না, সিটকিন আরো কায়দা। ও ভাই, আমার বসিরহাটের বিরাকা বারান্দা চুয়াতে গো, গভীর রাত, চাঁদনি রাত, বাড়িওয়ালা জানলাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, মাঝে মাঝে লেজলা দিচ্ছে। বলুন তো জানলা খোলা যাবে না? চুপ করে বাড়িওয়ালা চিন্তা করছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কিন্তু ঘুমায়নি বাবা। ও ভাইরা রে, বসিরহাটের পীর ওই বাঘের ডাক চুরি, বাঘ তুই চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে ওই বাঘ হুজুরের বিছানায় এসে বসে যায়। বাঘ কি করে বুঝলো, বাঘ কি করে জানলো? উনি দেখেছে, সঙ্গে সঙ্গে বিছানায় বসে গেছে। আমার বসিরহাটের পীর বলেছিল বাঘ তুই আমার খাবি বাবা। ও বাঘ, যদি তুই আমার খেতে চাস তবে আমার নামটা শুনিলে রুহুল আমিন, আর আমার পীরের নাম আবু বকর সিদ্দিক মুজাদ্দেদে জামান আমার পীর। তাই মনে রাখি, জেনে রাখি, মনে রাখি, জেনে রাখি, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। বলবেলা আমার বিছানায় কেন এলি? আমার খাবি বলেছি বাবা, তোমার পীরের নাম তোর বলে দিলাম, আমার নাম তোর বলে দিলাম। ও কৌসুর ভাই রে,
বলার পরে ওই বাঘ দাঁড়িয়ে যায়। আমার বসিরহাট পীরের মুখের দিকে তাকিয়ে হাত দুটো জড়ো করে বাবা জবান খুলে বলছে, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ। না 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 না, আমার বসিরহাটের পীর হচ্ছে বাংলার বাঘ। ওই বাঘ দেখে বলছে, আমি হলাম জঙ্গলের বাঘ, আপনার গন্ধ শুকি বিছানে এসেছি, আপনার খেতে আসেনি, আপনার কোনো ক্ষতি করতে আসেনি। আপনি যখন জঙ্গলি এলাকায় এসেছেন, জঙ্গল দেশে এসেছেন, আজকের অন্য কোনো বাঘ যদি আপনার ক্ষতি করে, আমি হলাম জঙ্গলের বড় বাঘ, আপনার বিছানে এসেছি কেন? আপনি মুজাদ্দিদ জামানের মুরিদ বলে আপনার জন্য পাহারা দেওয়ার জন্য এসেছি। আর একটু মোলাকাত করব, একটু সাক্ষাৎ করতে এসেছি, দোয়া করবেন, কারণ আমি হচ্ছি জঙ্গলের বাঘ আর আপনি হলেন বাংলার বাঘ। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি, তাহলে একটু ফলো করুন, একটু লক্ষ্য করুন, তিনি কি জীবন তৈরি করেছে, আল্লাহকে ভয় করেছে, আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে, বাঘ তেনা রাজি হয়ে গেছে। এইবারে বাঘ দুয়ালে চলে গেল। সকালবেলা আপনার ওই সুন্দরবনের মসজিদে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কখন দেয়? কথা বলো। আমরা যাই, উঠি, তখন ঘুম চেপে বসে, চাচা বিড়ি রেখে দিয়েছে পাশে, আজান দিলি টানবে, আবার শোবে। কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, আরামের বিছান কাতলাতি মাত, তুই খোদার ঘরে চলে আয়, তোর ঘুম থেকে নামাজ বড় উত্তম। ও বান্দা, পৃথিবীর জমিনে আমি তোর মারপিট দরমা দাদি রেখেছি, আমি তোরা খাইয়েছি কি সুন্দর করে, তোর গাল দিয়ে কিছু খাওয়াইনি, মা নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছি। বান্দারে, সকালবেলা মুয়াজ্জিন হাঁটছে, গুটি গুটি উঠে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, নামাজের পর হাত দুখানা তোল, আমি তোর এমন মালিক, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমার গুদামে কোনো মালের কম নেই। তুই যখন আমার কাজ করবি, আমি তোর রুজির জিম্মাদার। তুই যখনই ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তুই যখনই বলবি, আমি তার উত্তর দেব। যদি রোগ নিয়ে আমার কাছে বলিস, আমি আল্লাহ ঔষধ দিয়ে তোর পাশে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? কেন? কোরআনে বলা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কথা না, হয়তো মনে করছে খোকা ভাই নিজে এনে বলে দিচ্ছে। বাবা না, হাফেজ সাহেব আছে, আর আলেমরা জিজ্ঞেস করে দেখো, কোরআন বলছে শেফা। কোরআন কি? ওষুধ। শেফা। কোরআন যদি তুমি বুকে রাখো, কোরআনের ফর্মুলা যদি তুমি চলো, রুজির জিম্মাদার কে হবে? আরে জোরে বলো। হ্যাঁ, 10 কাঠা জমিতে চাষার পটল হয়েছে, এখন না দাম কমি, আগে ছিল 150, 160, 130, বাগজলে নিয়ে যাচ্ছে সেই রকম ডাঙ্গি ডাঙ্গি। আর চাষার কথা ব্যাঁকা ব্যাঁকা করতে হয়, করতে হয়। জি, এইবার তারপরে বছর 3 বিঘে করে এলো, সব হাজার 3 কিলো প্যাকেটে রাখতেছে, আর বলতে চাষা গত বছর ডাঙ্গি ডাঙ্গি এনে এবছর এই কেন? তো বলতেছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন? গত বছর হয়ে বলে বলতে পারোনি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কথা মুখিনি, আল্লাহর কথা মুখিনি, এমন ব্যয়রামো। হ্যাঁ, আর যেই লেগেছে তখন বলতেছে কিচ্ছু নেই। জি, দুমুখো না আমরা আজকের মার খাচ্ছি কেন? দুমুখো। জি, আজ মুসলমান কম আছে, মুসলমান কম আছে। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ। একটু জোরে বলুন, কটা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ। হ্যাঁ, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন, একটু জোরে বলো দিন। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকের আমাদের পাশে দাঁড়াবে কেডা? আমেরিকা, ইসরায়েল। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। কচি কচি বাচ্চারা আজ ইসরায়েলের দিকে পাথর ছুড়ে দিচ্ছে, আল্লাহ সেটা বোম বানিয়ে দিচ্ছে। জোরে বলে। হ্যাঁ, আর আমরা দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছি।
মসজিদে গিয়ে বেগুন বেচার কথা। এ কবে মরবে? বেগুনি গিয়ে মেয়ের বের কথা। হ্যাঁ, খোদার ঘরে কি বেগুন বেচার কথা? এই খোদার ঘরে কি মেয়ের বের কথা? ওটা খোদার ঘর না, আল মাসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে জানেন সমস্ত গুনাহগুলো, পাপগুলো আল্লাহর দুটো ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আল্লাহর কোন বান্দা যখন ওই মসজিদে ঢোকে, ওই ফেরেশতা ওই গুনাহগুলো পাঁজা করে রাখে। জোরে বলুন। কারণ আল্লাহর ঘরে ওই গুনাহগার ঢুকতে পারবে না, পাপী ঢুকতে পারবে না, খাতাকার ঢুকতে পারবে না, নেককার যাবে আল্লাহর ঘরে। তাই যখন আপনার পাহাড় পরিমাণে গুনাহ, ওই দুটো ফেরেশতা ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, আপনার গুনাহগুলো ধরে নেয়, আপনার নিষ্পাপ করে ভিতর ঢুকিয়ে দেয়। জোরে বলুন। আর মসজিদে গেলে দেখবেন মনটা স্বচ্ছ হয়। খুতবা দিচ্ছে চাচা টলছে, টলে না বাবা, ওটা রহমত নাজেল হয়। কি নাজেল হয়? আর জোর বলে কি নাজেল হয়? রহমত নাজেল হয়। এই জন্য বলে খোদার ঘর। কি ঘর? খোদার ঘর, আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জি, আজকে আমরা সে ঘরে যাই। আজকে যেতুম আমাদের অবস্থা এই হতো বাবা? না, হতো না বাবা। জি ভাইরা, বাবা জিরা, না 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 না। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সকালবেলা ফজর পড়ে বসে আছে। হঠাৎ বাড়িওয়ালা বেরিয়েছে, বেরিয়ে বলছে, হুজুর গত রাতে বাঘ এসছিল না। আমার বসিরাটের পীর বলছে, বা তুই কি করে দেখেছিস? বাড়িওয়ালা বলছে, হুজুর আমি জানলা খুলে দেখেছি, 8 হাত লম্বা বাঘ। আমি তো মনে করেছিলাম আপনাকে নিয়ে গেছে জঙ্গলে, কেন বাঘের দেখুন সাপের লেখা, আপনার নিয়ে যাবার কথা, আপনি বসে আছেন কেন? বলে বাড়িওয়ালা রে, তুমি ভয়তে ঘরে গেছো, আমি রুহুল আমিন ঘরে যাইনি বাবা। আজকের গিরিল নেই, আজকের বেড়া নেই, আমি বাইরে আজকে শুয়ে আছি বাবা। তাই মনে রেখে দিও, তোমরা কত মান আমি জানি না, বাঘ আমার মেনে সালাম দিয়ে চলে গেছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, সেই বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন যখন বসে আছে ওই আপনার বলে সুন্দরবন এলাকায়, এবার বাড়িওয়ালা ছুটে গেল মসজিদে, মাইকে হাঁকতে, বাঘ 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 বাঘ। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? গতকালকে বসিরাটের পীর দোয়া করে দিয়েছে, আপনার বলে না আসরের নামাজের বাদে বাঘ তো আসার কথা না। ওরে বাড়িওয়াল থেকে পাগল হয়ে গেলি, বাঘ বাঘ করে হাঁকতে গেল। বলে ভাইরা রে, চল আমার বাড়িতে চল, আমার বাড়িতে চল বা বাড়িতে চল, আমার বারান্দায় আল্লামা রুহুল আমিন, উনি হলো বাংলার বাঘ। হ্যাঁ, এমনি মেনেছে, এমনি চেনেছে, এমনি জেনেছে বাবা। জি, আমি ওদিকে যাব না বাবা। এই জন্য আমি যে কোরআন পাকের আয়াতটা পড়েছি, ওই আয়াতটার ব্যাখ্যা হচ্ছে আমানুত তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমার দুনিয়াটা তোমার পায়ের গোলাম আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এইবারে চলুন আমি নবীদের কথা একটু বলি বাবা, একটুখানি শোনাই বাবা। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হবে, কে ফেলবে? নমরুদ। এই কথা বলো, কে ফেলবে? নমরুদ। আপনাদের জানা আছে কিন্তু তাও একটু টাচ করে দিচ্ছি বাবা, আপনাদের ভালোর জন্য। আচ্ছা বলুন, ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পেরেছে? আরে কথা বলেন না কেন? আগুন পোড়াতে পেরেছে ইব্রাহিম নবীকে? কেন? খুব চিন্তা করবেন। আগুনের মাঝখানে ঝুলিয়ে রেখেছে বেঈমান। কেন? বিশ্বাসঘাতক। উনি নেতা হবে, হ্যাঁ, লিডার হবে, উনি মাতব্বর হবে। উনি বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। ঠিক। ইব্রাহিম নবী তখন বলে, এই বেঈমান, একমাত্র সারে জাহানের মালিক হচ্ছে তিনি খোদা, তুই কিসের খোদা? যোদ্ধার মুল্লুক তার কথা বলে, পুলিশ লোকজন সব আছে, সঙ্গে সঙ্গে আগুনের প্রাচীর তৈরি করলো, দাও জ্বালিয়ে দাও, দাও পুড়িয়ে দাও। ঠিক আছে, ইব্রাহিম নবী কোনো কথা বলে না। জি, আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে, পুড়িয়ে ফেলে দেবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার নবী আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, আমরা কিন্তু সাহায্য করতে পারবো না। না 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 না, চলে যাও চলে যাও, দেখো আমার নবী তোমাদের সাহায্য লেয় কি, যদি লেয় তোমরা সাহায্য করবে, না লে করবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এলো, আর অন্য কোন ফেরেশতা চলে এলো। ও ইব্রাহিম নবী, একবার মুখে বলো, আগুনটা নিভিয়ে দেয়, আগুনটা ঠান্ডা করে দেয়, তুমি আগুনে জ্বলবে না, আগুনে
পুড়বে না। ইব্রাহিম নবী জবাব কি দিয়েছিল? ওরে ফেরেশতারা রে, তোমরা আমার কাছে এলে কেন বলো? আজকে যদি আমি জ্বলে কয়লা হই, আমি জ্বলে যদি ছাই হই, আমার মালিক যদি খুশি হয়, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। কত বড় ঈমান, কত বড় তাওয়াজ্জা, কত বড় ক্ষমতা! আল্লাহ যদি আমাকে পোড়ায়, আমি পুড়তে রাজি আছি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহর জন্য আমি ছাই হতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ জি, ওই ছোট 1 টাকা পকেটে লে ঘোরার কাজ। বাগজলা ছোট 1 টাকা লে ঘুরতে, হ্যাঁ জিজ্ঞেস করছে কিছু দাও, ছোট 1 টাকা দিচ্ছে। ও চলে এখন, কেউ লিখছে আল্লাহ। আর বাড়ি এসে বলে দান করেছি, দান করেছি। কি করেছিস তুই? ছোট 1 টাকা দে। আল্লাহু আকবার। আবার জমির কেনার কথা বললি, বলতে কি জানেন, কানে কানে বলতে, ওই পাকা রাস্তা ধারে তো, পাকা রাস্তা ধারে তো সবার উপরে আমি দাম দিলাম, এই সবার উপরে আমি দাম দিলাম, ও জমিটা আমি নেব। আর ফকির এসে চাচ্ছে, তার ওই সেই ছোট 1 টাকার কয়েন দিচ্ছে। ফকির বলতে চলে, আর এই কি দিচ্ছি যে লিতে আইলে না হয় নালে। ও বাবা জি, আজকের আমরা আল্লাহর বান্দা, লাভ হবে, লাভ হবে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ এ কেমন নবী তোমার, আমরা এত সাহায্য করতে চাইলাম, সাহায্য তো নিল না, বরঞ্চ উল্টে বললো পুড়তে রাজি আছি। ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ পাক বলল, ফেরেশতারা তোরা তো বান্দার, আজকের আদমের সেজদা, আজকের আদমকে তৈরি করতে মানা করেছিলিস। দেখ দেখ তাকে দেখ, আমার ইব্রাহিম কেমন বান্দা, আমার ইব্রাহিম কেমন নবী, তাকে দেখ আগুনে পুড়তে রাজি, আগুনে জ্বলতে রাজি। আজকের এমন কাজ, এমন কথা বললো। তাই ফেরেশতারা রে, তোদের সাহায্য নিল না, আমি আল্লাহ সাহায্য করব। তাকে দেখ, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা কোরআনে আছে না নেই? হ্যাঁ হ্যাঁ জি, অনেকে বলে খোকা যা বলে আমতাবড়ি বলে, ওসব মাঠে কাজে খাটে না। এত কিছু বলি তা আমার বদনাম, কারণ আমি তো মাওলানা মুফতি না বাপ, এই জন্য বিপদ খুব আমার। জি কি করবো, ছোটবেলা বাপ মরেছে, বাপ পরের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি বাবা, কি করবো, উপায় তো নি বাবা, আপনাদের দোয়া। তবে একটা কাজ করেছি, আমি পীরের খেদমত করেছি বাবা, আমি আমার মামার খেদমত করেছি বাবা, আপনাদের দোয়া। আমি অন্য কিছু করতে পারিনি বাবা। জি আল্লাহু আকবার। আমার মেজে হুজুর আমি খেদমত করেছি বাবা, আমার মেজে হুজুর আমি পা টিপেছি বাবা, আমার কালিমুল্লাহ হুজুর আমি মাথা টিপেছি বাবা, আপনাদের দোয়া বাবা, অন্য কিছু না। জি এই জন্য বলছি বাবা, খুব সাবধান, যে যাক বলুক বলে, নিজের ঈমান আর কানটা ঠিক রেখে দিও, লাভ হবে। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়ে গেল, বেঈমান যখন ফেলে দিল, আপনার যখন জ্বললো, এইবার জ্বলবে জ্বলবে, না 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 জ্বলে না, জ্বলে না, পড়ে না, পড়ে না, জ্বলে না, জ্বলে না, পড়ে না, পড়ে না। কেন আল্লাহ আকাশবাণী করে দিয়েছে, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, বা আপনার বেড়া চাপায়, আপনার বেড়া চাপায় গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ আপনার ছেলের পুলিশ ধরেছে বাবা, কিন্তু না না না, পুলিশ ধরেছে বটে, ওই বাদুড়ে থানার ওসির সঙ্গে, কিংবা আপনার দেগুঙ্গু থানার ওসির সঙ্গে আপনার ছেলের বন্ধুত্ব আছে। আপনার ছেলে ফোন করে দিয়েছে, আমার পুলিশ ধরেছে। ওসি বলছে আমার লোক, কি বললো, আমার লোক। পুলিশ আর কিছু বলবে, বরঞ্চ আপনার ছেলে স্যার বলবে, স্যার যাও, ওসির লোক যাও যাও। জি আল্লাহ পাক বলে দিয়েছে, ও আগুন রে, আমার ইব্রাহিম তোর কাছে যাবে, খবরদার আমার ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান হয়ে যা। 1 2 দিন 3 দিন 4 দিন না, ওই আগুনের গর্তে হযরত ইব্রাহিম নবী 40 দিন ঘরে আগুন ছুতে পারে না। একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। নমরুদ যে বলছে, আগুন এত টাকা খরচ করে তোর বানালাম, ওই ইব্রাহিমকে তুই জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, ছাই করে দে, তোর কি শক্তি কমে গেছে? আগুনের জবান খুলে গেল। আগুন বলতে লাগলো, ও বেঈমান বিশ্বাসঘাতক, তুই না খোদাই দাবি করেছিস, আমার শক্তি কমেছে না বেড়েছে তুই একবার দেখিয়ে দিচ্ছিস। তবে আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি একটা চুল, একটা পশম পড়াতে পারবো না। কেন?
আসমান জমিনের মালিক মানা করে দিয়েছে, বলে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হও, আমি আজকের ফুলের বাগান। জি, আজকে লক্ষ্য করুন, হিসাব করুন, কেন আমার ইব্রাহিম নবী আল্লাহকে ভয় করেছে। কাকে ভয় করেছে? কাকে ভয় করেছে? আল্লাহকে। জি, তাহলে নবীদের পরীক্ষা হয়েছে বা নবীদের পরীক্ষা হয়েছে। হযরতে মুসা নবীর কোন পরীক্ষা হয়েছে বাবা? জি, হযরত বেঈমান বিশ্বাসঘাতক ফেরাউন, যার লাশ এখন আমরা দেখতে পাচ্ছি বাবা, মিশরের মিউজিয়ামে রয়েছে বাবা। চাবালগুলো ঠসকা পড়ে গেছে বাবা, দেখছেন না ওনার লাশটা? জি, কি অবস্থা লাশ! আল্লাহু আকবার। ওই অবস্থায় কিন্তু থাকবে বাবা, মিশরের মিউজিয়ামে রাখা আছে ওনার লাশ, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো চিন্তা নেই, থাকবে। কারণ বেঈমানিত্ব করেছিল। কারণ রাতের বেলা ওই ফেরাউন আল্লাহর কাছে নীরব আপনার নির্জনে বলতো, আল্লাহ আমার খুব ইচ্ছে একটু খোদা হব, আমার খুব ইচ্ছে একটু খোদা হব, আল্লাহ তুমি কিছু বলো না, আমি দিন কত একটু খোদা হই। তা আমার আল্লাহ পাক দেখে বলছে, হারা ফেরাউন, এই বেঈমান, তুই খোদা হবি? আমি সারে জাহানের মালিক, আমি আল্লাহ, তুই খোদা হবি? ফেরাউন বলছে, আল্লাহ আমি দিন কত হব, তুমি কিছু বলো না, আমার খুব ইচ্ছে একটু খোদা হব। তা আল্লাহ বলছে, তুই যখন বেরিয়েছিস বেরিয়েলে, এই তুই যখন বেরিয়েছিস একটু বেরিয়েলে, আল্লাহ তো আগে প্রথমে ছাড় দেয়। কি করে? আরে কথা বলে না কেন? ছাড় দেয়, তারপরে ধরে নেয়। এ ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, আল্লাহর মুসা ডেকে ডেকে বলছে, আল্লাহ ওই ফেরাউনি তুমি শেষ করতে পারো না? হ্যাঁ, আজকের ৮০,০০০ বাচ্চা, ৮০,০০০ বাচ্চার খুন করেছে ওই বেঈমান। হ্যাঁ, একটার দানা বেশি অধিক। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও বেঈমানটা নিবাত করতে পারো না তুমি? আল্লাহ বলছে, মুসা আমি ওর কেন মারিনে জানো? কেন মারিনি জান? কয়েকটা গুণই আমি আল্লাহর মারিনে। প্রথম গুণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ও ফেরাউনের মুখে দাড়ি। আমি ওর যে ক্ষতি করব, ওই তোমার দাড়ির দিকে তাকাই আর ওর দাড়ির দিকে তাকাই, আমার বড় শর্মেন্দা হয়, এই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি। আর ও লম্বা, তোমার লম্বা জামা, ওরও লম্বা জামা, হ্যাঁ, ওই জন্য ওই খাতিরে আমি বাঁচিয়ে রেখেছি, নইলে আমি তুলো ধোনাই করে। আল্লাহ পারে না? যখন তখন পারে, যখন তখন পারে। আপনাদের মনে নেই আপনার আবু জেহেল গর্ত করে নবীর খবর দিয়েছিল, মনে আছে তো? যারা আরবে গেছে দেখে এসছে বাবা। জি, আমার আবু জেহেলের ঘরটা পায়খানার ঘর করতে সরকার, পায়খানার ঘর, যারা গেছে তারা জানে বাবা, বাজে কথা বলছি না বাবা। জি, পায়খানার ঘর, ওর জমিতে সব পায়খানার ঘর, হাজির আসবি মন খুলে ছেড়ে বাড়ি যাবে। জি, আর অপর দিকে আমার বিশ্ব নবীর ঘর, রসুলের ঘর, মানুষ দেখে আর কাঁদে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবীর ঘরটা দেখলে এমনি চোখের পানি গড়িয়ে আসে বাবা। কি ঘর আমার নবীর! 25 তালা, 30 তালা, 40 তালা ঘর দেখেছি বাবা, লিফটে ওঠে। আর আমার নবীর ঘর সেই ঘর, সেই ঘর, আহা দেখলে চোখের পানি এমনি পড়ে বাবা। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মাদের কলমা বন্ধ করব, গর্তে ফেলে। আচ্ছা, আল্লাহ যাকে রাখে কেউ মারতে পারে? আরে কথা বলেন না কেন? আল্লাহ যা রাখে কেউ মারতে পারে? আর আল্লাহ যার মারে রাখতে পারে? নিজে গর্ত করেছে ঘরে। হ্যাঁ, বৌরি বলেছে খবর দে, খবরদার বলবি নে আমি গর্ত করেছি। হ্যাঁ, এইবার আবু জেহেলের বউ চাচি, চাচি নবীর চাচি কানে কানে বলতে, ও ভাইপো, ভাইপো তোমার চাচার অবস্থা খারাপ, চলো। আমার নবীর মন তো পেট ছিল না বাবা, নিষ্পাপ নবী, নিরহ নবী। ওমা, মা, ও চাচিমা, আমার চাচার অবস্থা খারাপ। তো বলতে, জি চলো। আমার রাসূল পাক তখন মনে মনে করলো, এই সময় যদি একটু ইমানের কলমা পড়াতে পারি, বাস কেল্লা ফতেহ। জোরে বলুন। আমার নবীর মনটা দেখেন কেমন, আমার নবীর অন্তরটা দেখেন কেমন। যদি এই অবস্থায় কলমা আমার চাচা পড়ে, তবু কিয়ামতে বলতে পারবি আমার চাচা। জোরে বলুন। গুটি গুটি যাচ্ছে, যেই এক পা চৌকাটে, এক পা বাইরে, হযরত জিবরাইল জামা টেনে ধরেছে, হুজুর যাবেন না। কেন? আমার চাচা, চাচা তোতে চাচা না, ও বাঁচাবে, বিপদ। কেন? হচ্ছে গর্ত করে রেখেছে, আপনার ফেলবে গর্ত। আর এমন গর্ত ফেলেছে ওটার কায়দা নেই। নবী বলে, তাহলে তো পেরাই লেলো জামা। তাহলে উনি ওই ছলনা করেছে, নবী পিস্টান হচ্ছে। আবু জেহেল কেতাকলা করে বৌরি বলতে, কই খবর দিসনি? বলতে, দিলুম, এসে চলে যাচ্ছে। বলতে, কই? বলে, হুই যাচ্ছে। ও বেঈমান তো দিক ঠিক নি, এই বেঈমান তো দিক ঠিক নি। জি, এইবার নিজের গর্তে নিজে পড়েছে।
সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে, পারে না? জোরে বল, পারে না? এইবার আবু জেহেল তলার থেকে বলতে, বউ আমার তোল দিন। এইবার যত শাড়ি দড়ি ছিল দিচ্ছে, বলতে আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন। হাত বাড়া পায় না। আবু জেহেল বেঈমান বলছে, ও বউ যা যা চলে যা, মোহাম্মদকে ডেকে আন, ও কিন্তু তুলে দেবে। আমার নবীর দরবার চলে গেল। ভাইপো রে, শুধু ঘর করার মধ্যে ঘর করি, ওর ঘর করার মতো না, ওর ঘর করার মতো না। তোর চাচা যে কত বেঈমান বিশ্বাসঘাতক, কিন্তু আমি জানি তুই নবী, আমি জানি তুই ভালো মানুষ, আমি জানি তুই আল্লাহর পেয়ারা মানুষ। কি করবি, কোন উপায় নেই। আমার বলেছিল তাই বলেছিল, গর্ত করে রেখেছিল বলতি মানা। তবে আয় 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 আয়, নিজের গর্তে নিজে পড়েছে, দেখে যা। আয়। আমার নবী গর্তের কাছে যে দেখে চাচার নিচে। ও চাচা রে, আজ তুমি এমন সর্বনাশ আমার কেন করলে তুমি বলো? তুমি বললে শরীর খারাপ, তুমি তো ভালো। বলতে ভাইপো আমার তুলে দে, কলমা পড়বো। তুলে দে, কলমা পড়বো। বলতে একদিন পড়ুনি, আর এখন পড়বা? বলতে হুটি পড়বো। আমার দিনের নবী কোন দড়ি না শাড়ি না, আমার দিনের নবী মধুর নবী হাতখানায় গিয়ে দিয়েছে ডান হাত। চাচা গো, আমার হাতটা তুমি ধরো। এবার নবীজির হাতটা জাপটে ধরেছে, এক হাতটা আমার নবী ডাঙায় তুলে দেয়। ও কলসুর ভাইরা হয়তো মনে মনে করছে নবীকে মানুষ মেরেছে, নবী সহ্য করেছে, নবী দাঁত ভেঙেছে সহ্য করেছে। না না না, কিতাবে লেখা আছে আমার বিশ্ব নবীর শরীরে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিল, 40টা যুবক, 40টা জুয়ান ছেলে, 40টা যুদ্ধান ছেলে, তাদের যে ক্ষমতা আমার নবীরকে আল্লাহ পাক দিয়েছিলেন। ইচ্ছা করলে এক একটা তুলে আছাড় দিতে পারতো, কিন্তু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বেঁধে দিয়েছে, তুমি দয়ার করুণা। এই জন্য কিছু বলিনি, নইলে নবীজির যা ক্ষমতা আল্লাহ দিছিল, এইরকম করে তুলতো। হচ্ছে বিশ্ব নবীর ক্ষমতা। আমার নবী জীবনে ক্ষমতা দেখায়নি। জি, এইবার আবু জেহেল অবরুটে বলছে, আমার নবী বলছে, চাচা চাচা তুই ওয়াদা করলে পড়বো, পড়ো। বলছে পড়বো। ওই চাঁদ দুভাগ কর। ওই চাচা তুই বললে উঠি পড়বো, বলছে পড়বানি। এইবার এক মুঠো কা করলে, বলছে হাতে কি বল। নবীজি বলছে, চাচা এসব কথা হচ্ছিল না তো, তুই বললে উঠি পড়বো, তো বলছে হাতে কি বলো। নবী বলেছে ঠিক আছে, দেখি বেঈমান পড়ে কি। বলছে চাচা আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। হ্যাঁ, হাতের ভিতর থেকে আওয়াজ এলে ইমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কাঁকড়টা ছুঁড়ে ফেলে দিল, এ চলবে না। আকাশে চাঁদ দুভাগ করো। আল্লাহ রাসূল ওই কাবার পাশে শাকুল কামার, একটা পাহাড়, আল্লাহু আকবার। আমি দেখি আর কাঁদি, জানেন না এই পাহাড় আমার নবী উঠেছিল বাবা, আমার রাসূল উঠেছিল এই পাহাড়ে। জি, আল্লাহু আকবার। ওই নবী পাহাড়ে উঠে শুধু এই আঙ্গুলটা সাদাত আঙ্গুল বলে কে, শুধু একটু ইশারা করেছে, চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। একটা পশ্চিম দিকে, একটা পূব দিকে চলে গেল। আমার নবী পাক বলছে চাচা পড়ো, কলমা পড়ো। বেঈমান বলছে ভাইপো না 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 না, তুমি যে বড় জাদুকর চিনতে বুঝতে পেরেছি। ও ভাইরা রে, নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে বাপজি গো। আল্লাহ পাক দেখো যে বন্ধু চিন্তা করো না, তোমার চাচাকে বলে দাও খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও নবী, আর কালিমা দেওয়ার দরকার নেই, আর বলার দরকার নেই, ওর আযাবের সংবাদটা তুমি দিয়ে দাও। আর জীবনে কোনদিন ওই বেঈমান কিন্তু শুদ্ধ হবে না, ওর আযাবের সংবাদটা দিয়ে দাও। ও ভাইরা, ও মুসলমানেরা, কলসুর ভাইরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহর প্রেমের পাগল হোক, আল্লাহ বাঁচিয়ে নেবে। হ্যাঁ, মুসা নবীকে কত কষ্ট দিয়েছে জানো? হ্যাঁ, মুসা নবীকে কত মারার চেষ্টা করেছে বেঈমান ফেরাউন, যার লাশ দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে আমার ফোনে দেখান ছেলেরা, আমি তো ভালো জানি না বাবা, আমাদের ছোট মাল ছিল,
একজন আমার দিল, হুজুর ছোট মাল কতদিন চালাবা, রাত্রির মিলাদে যাও বাড়ি, একটু শুনতে শুনতে যাবা, দোয়া করো। আমি চালাতে পারি না, এ তো ঠেলা মাল, আমি তো চালাতে পারি না। বলছি হুজুর দোয়া করো, তুমি চালাতে পারবা। এই মিলাদ করে বাড়ি যায়, ঘুম আসে বাবা। এই গত রাতে করিমপুর ছিলাম বাবা, সেই নদিয়া করিমপুর মুর্শিদাবাদের কলি, গত রাতে বাবা। আমি বার রেখে বলছি, আমি অহংকার করার জন্য বলছি না বাবা, জি রাত্রি ঘুম লাগে, কি করব বাবা, একটু দিয়ে একটু একটু তন তাড়ালেই বাবা মনটা ভালো লাগে বাবা। জি, হযরতে মুসা নবীকে মারার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ পাক মুসার পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, হেকায়েতে লেখা আছে, মুসা নবী একদিন তুর পাহাড়ে যাচ্ছে, একটা ফকির রাস্তার ধারে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ফকির দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আল্লাহর নবী যাচ্ছে রাস্তা দিয়ে। জি, ও কিন্তু ফকির না, কিন্তু ও ধনী কোটিপতি, ওর নাম ফকির। ওর নাম কি? আপনাদের গ্রামে ফকির আলী আছে না? এই আছে না? ও কি ভিক্ষে করে? এই ও কি ভিক্ষে করে? নাম ফকির। তা মুসা নবীকে ডেকে বলছে, মুসা তোমার সাথে একটা কথা, তুমি তো আল্লাহর পয়গম্বর, জেলে কাদের নবী, তোমার সম্মান আল্লাহ অনেক দিয়েছে, তা আমার একটা কথা তোমার খোদার সাথে বলে দিন। বলে কি? বলছে আল্লাহ আমার টাকা দেছে, জমি দেছে, বাড়ি দেছে, বউ দেছে, সব দেছে, একটা জিনিস আল্লাহ দেয়নি, আমার একটা বাচ্চা দেয়নি। আমার আব্বা বলে ডাকে না, আমার কলজে আজকের অন্যরকম হয়। একটু খোদার কাছে বলে দিন, আল্লাহ পাক যদি আমার একটা বাচ্চা দেয়, আমি খুব খুশিতে বাগে বাগ। জোরে বলুন। এই আওলাদ সন্তান একটু বাড়ির একটা সম্পদ বাপ। কি গো, যারা হাট করে বাচ্চা কাচ্চা নেই বাবা, বাগজোলাতে বাড়ি এসে বউ আর উনি দুজন চোখে বসে, বউ বলতে কই খাওয়া না দাও। জি, আর বাগজোলাতে বাড়ি এসে যদি বড় ছেলে গায়ে উঠতেছে, মেজো ছেলে গায়ে উঠতেছে, হ্যাঁ ছোট ছেলে গায়ে উঠতেছে, জামা টেন ধরতেছে, ও বাজারে যাচ্ছে, পকেট হাত দে, কিরম মজা লাগে বলো দিন বা। আওলাদ হচ্ছে দুনিয়ার বড় সম্পদ। জোরে বলুন। হ্যাঁ, এই যে আওলাদ যাদের নেই তাদের নাম হাটকুড়ো। কি নাম জানো? ওরাম লোক খালি যা রাগ করি, তোর বলিনি, কিন্তু হয়তো মনে করতে আমি হাটকুড়ো বলে আমার বলতে হুজুর, আমি তো চিনি নে বাবা, আল্লাহর কসম আমি তো জানি না বাবা। জি, আওলাদ যাদের নেই তাদের হাটকুড়ে নিবংশে বলে, তাই না বাবা? আর আওলাদ যাদের আছে, তবে হ্যাঁ সবাই কিন্তু আওলাদ পায় না বাবা, সবাই কিন্তু সন্তান পায় না। কোটি কোটি টাকার মালিক সন্তান নি বাবা, পরের বাচ্চালে পুষতেছে, এরম খবর আছে না নেই? হ্যাঁ, আবার ভ্যান তেলকে খায়, ভ্যান তেলকে খায়, আমার নিজে আমি বলে দিতে পারি আপনাদের, ভ্যান চালিয়ে খায়। জি, কটা বাচ্চা নিজে জানে না, বালিশ ফেলে বউ, সকালবেলা বালিশ তোলে, এত বাচ্চা। জি।